এটা কেন্দ্রীয় সরকারের ডেটা বলছে ভারতবর্ষে মুসলিমরা কর্মসংস্থানে পুরুষের কর্মসংস্থান হচ্ছে 58.6% এবং মহিলাদের হচ্ছে 54.5%। অর্থাৎ কর্মসংস্থানে মুসলমানরা প্রায় 50%। অর্থাৎ দেশে যদি 100% কাজ থাকে মুসলিমদের জন্য, সেখানে 50% মানুষ কাজ পায় আর 50% মানুষ কাজ পায় না। ঠিক মহিলাদের শতাংশটাও একই রয়ে গেছে। 100% মুসলিমদের জন্য কাজ থাকলে সেখানে 50% মুসলিম মহিলারা কাজ করতে পারে আর 50% মুসলিমরা কাজ পায় না। এমতো অবস্থায় দেশের প্রধানমন্ত্রী তিনি মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখছেন। তিনি রাখতেই পারেন, তার যিনি রাজনৈতিক পিতা সেই নাগপুরের তিনি কিন্তু ছটি সন্তান জন্ম দিয়েছিলেন এবং নরেন্দ্র মোদী তিনি যে পিতামাতার সন্তান তিনি কিন্তু সেই পিতামাতার 6 নম্বর সন্তান, অর্থাৎ তার পিতামাতা 7টি সন্তানের জন্ম দিয়েছিলেন। অতএব মুসলিমদের সন্তান বেশি এই বক্তব্য রেখে নরেন্দ্র মোদী বোঝাতে চাইলেন যে তার পূর্বপুরুষরাও কিন্তু মুসলিমদের অনুসরণ করেই চলতো। এ বিষয়ে আমাদের বেশি ভাবার কোনো দরকার নেই, কারণ নরেন্দ্র মোদী যেটা বলতে চেয়েছেন সেটা হলো আমরা মুসলিমদের অনুসরণ করে এতদিন চলে এসেছি, আজও চলবো, আগামী দিনেও চলবো। কিন্তু এই যে তারা যাদেরকে রাজনীতির পিতা হিসেবে গণ্য করেন সেই আরএসএস বা নাগপুরের দল, তারা কিন্তু স্বাধীনতার সময় দেশের বিদ্রোহীদের বিপ্লবী তত্ত্ব ব্রিটিশদের কাছে 27 টাকা মাইনের বিনিময়ে বিক্রি করে দিত এবং সেই টাকা নিয়ে তারা হোটেল এবং লীলা খেলা, এই লীলা খেলা শব্দটিও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একজন ঝাড়ুদার, তিনি পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে ঝাড়ু দিতে গেছিলেন এবং একসময় পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপির মধ্যে লীলা খেলা বেশি হয় আর কর্মক্ষমতা কম হয়, অর্থাৎ হোটেলে সাবান মাখা এবং লীলা খেলায় এর পরিণামেই কিন্তু আরএসএস এবং বিজেপির জন্ম। অতএব যারা এই ধরনের মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখে তাদের ভাবা উচিত তারা কিন্তু ওই লীলা খেলারই পয়দা।